তো গাইজ বরাবরের মতন আবারও হাজির হলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও না। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হইতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমাদের সাথে কী হয়েছিল সেটা দেখার জন্য তোমাদের ফুল ভিডিও দেখতে হবে। তো বেশি দেরি না করে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বরাবরের মতন আমরা আজকেও ল্যান্ড করতেছি পিকেতে, কারণ আমাদের সঙ্গে আছে একটা পুরো স্কোয়াড। তো তাদের সঙ্গে আজকের পুরো পিকে রাশ করবো। তো পিকে রাশ করার পর আমাদের সঙ্গে কী হয়েছিল গাইজ সেটা দেখার জন্য আমরা নিজেও প্রস্তুত ছিলাম না। তো পিক রাশ দেওয়ার জন্য আমরা গার্ডেনে নেমে যাই, আর গার্ডেন থেকে ছোটোখাটো লুট করে আমরা আজকে এনিমিকে মারবার একটাই কথা বলতে চাই, আমাদের মাঝে কিন্তু আজকে বড় বড় ইউটিউবাররা পড়ছে, আর মিস্টার ট্রিপল আর ভাই পড়ছে আজকে আমাদের মাঝে। তো ট্রিপল আর ভাই নিশ্চয়ই পিকেতে লাগবে। তো ট্রিপল আর ভাই আমাকে মারার জন্য আমরা নিয়ে গেছি পিকেতে। এদিকে আমাদের একটা স্কোয়াডের প্লেয়ার ডাউন হয়ে যায়, ডাউন হওয়ার পর সাথে সাথে আমি চলে যাই তাকে রিভাইভ করতে। রিভাইভ করার পর আমরা গাইস এক্ষুনি পিকে রাশ করবো, কারণ মিস্টার ট্রিপল আর ভাই এদিকে ফাইট নিতেছে, তার জন্য আমি চলে যাই সোজাসুজি রাশ করতে। রাশ করার সঙ্গে সঙ্গে আমার সামনে একটা এনিমি দেখতে পাই, এনিমিটা সামনের দিকে ভাগতেছিল। তো আমি তার সঙ্গে ফাইট নেওয়ার জন্য আমি তার পিছন পিছন চলে গেলাম, আর পিছন পিছন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি MP40 কয়েকটা শুট নিলাম, কিন্তু MP40 না মরে সাথে সাথে আমি অন শট একটা শুটে তাকে করে দিলাম ডাউন। তো তাকে মারার পর এদিক থেকে আমাকে একটা এনিমি গুলি মারতেছিল। তো গুলি মারার পর দেখি তার মাত্র মিস্টার ট্রিপল আর ভাইয়ের ফেস। তো তাকে মারার জন্য আমি সোজাসুজি তার কাছে চলে যাই। সেই এনিমিটা আমাকে দুইটা শট মেরে সে ভাগতেছিল। তো ভাগার পর আমি সঙ্গে সঙ্গে তাকে পিছন পিছনে র্যাশ দিতে চলে যাই। তো র্যাশ দেওয়ার পরে দেখি সামনের একটা এনিমি, কিন্তু আমি মারবো তো এটাকে। তো তারপরে মিস্টার ট্রিপল আর ভাই সেই ফেসের এমনটাকে আমি নক করে দিই। নক করে তারপরে অল পাতিয়ে তাকে একটু ইমোট দেখানোর চেষ্টা করি আর কি। তো তাকে ইমোট দেখানোর পর আমাদের সামনের একটা এনিমি, সেই এনিমির সঙ্গে ফাইট নিতে যায়, কিন্তু কে জানতো ভাই তার কাছে রয়েছে এত সুন্দর গান, আর সেই গান দিয়ে সে করে দেবে আমি সহ আমার টিমমেটকে জয় বাংলা।